হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। এটা হলো শনিবার দিনের ভিডিও, গত শনিবারের। আমার হাজব্যান্ড আর তার ফ্রেন্ড গিয়েছিল শ্রীলঙ্কা। তো তারা কিভাবে গিয়েছে এবং কিভাবে কি করেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তারা ফার্স্টে বাসা থেকে গিয়েছে, যেহেতু মানে আমাদের গাড়ি দিয়ে গেলে কে আবার এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে, তো এই জন্য তারা ট্যাক্সি দিয়ে গিয়েছিল। তো আর দুবাই এয়ারপোর্ট থেকে তাদের ফ্লাইট ছিল শ্রীলঙ্কান এয়ারলাইন্সে, আর ফ্লাইটটা ছিল রাতে। তো তারা বাসা থেকে বের হয়ে গিয়েছে 8:30 দিক দিয়ে। তাদের ফ্লাইট মেবি ছিল 11:30 12টার দিকে। তো যাই হোক, তারা গিয়ে সাথে সাথে আগে বোর্ডিং পাস নিয়ে নিল। বোর্ডিং পাসের যা ঝামেলাগুলো কমপ্লিট করলো। তারপরে বোর্ডিং পাস কমপ্লিট করে, যেহেতু বিজনেস ক্লাসের টিকিট ছিল, ওরা লঞ্চ পেয়েছিল। তো তারপরে অনেকটা সময় ছিল বেঁধে ওরা লঞ্চে গিয়ে একটু মানে কিছু টুকটাক খাবার খেয়েছিল। তো দুবাই এয়ারপোর্টের তো সবাই জানেন যে এটা কত বড় এয়ারপোর্ট, অনেকটা হাঁটাহাঁটি করতে হয়। তো যাই হোক, তারপর তারা হেঁটে গিয়ে এখন লঞ্চে যাবে। লঞ্চে যাওয়ার পর তারা কিছুটা খাওয়া দাওয়া করবে। তো যেহেতু এখানের বোর্ডিং পাসের অনেক সিরিয়াল লম্বা ছিল, বাট বিজনেস ক্লাসদের জন্য আবার আলাদা সিরিয়াল করে দিয়েছিল। এই জন্য তাদের এই লম্বা সিরিয়ালে আসলে পড়তে হয়নি, কারণ বিজনেস ক্লাসদের জন্য আলাদা লাইন থাকে। তো এই তো এখন তারা লঞ্চে গিয়ে ডিনারের টাইম কিছুটা খাবার খেয়ে নিয়েছিল। তেমন আর ভারী খাবার খাওয়া হয়নি, হালকা খাবারই খেয়েছিল। ওই যে কিছু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল, আর কেক টেক এরকম কি খাবার খেয়েছিল। যেহেতু বাসা থেকে ডিনারের টাইম করেই গিয়েছিল, তো এই জন্য আর ওখানে গিয়ে বেশি ভারী খাবার খাওয়া হয়নি। এই যে 7 আপ নিয়েছিল, আর তার একটা কেক না কি যেন নিয়েছিল, আমি দেখেছিলাম সুইটসের ডেজার্ট আইটেম যে ওখান থেকে। তো এগুলাই নিয়েছিল। আসলে আমাদের যাওয়ার কথা ছিল, তো পরে আর কি শ্রীলঙ্কা কীরকম দেশ বা ওখানের আইন কানুন সম্বন্ধে আমাদের তেমন একটা আইডিয়া নেই। এই জন্য ফার্স্টে ওরা বলছে, আমার হাজব্যান্ডরা বলছে, ওরা একটা কাজেই যাচ্ছিল। তো আমার হাজব্যান্ডরা বলছে আমরা আগে গিয়ে দেখে আসি ওই দেশটা কীরকম, তারপরে ওখানে ফ্যামিলি নিয়ে যাব। যেহেতু আগে কখনো যায়নি বা ওখানের কালচার সম্বন্ধে তাদের জানা ছিল না, এই জন্য তারা আগেই ফ্যামিলি নিয়ে যাওয়ার রিস্কটা নেয় নাই। ওরা গিয়েছিল আমাদের ফ্যাক্টরির জন্য কিছু লোক লাগবে। তো ওইটাই দেখার জন্য গিয়েছিল যে ওখানে গিয়ে কোনো লোক টোক যেগুলা লোক ঠিক করছে সেগুলো কীরকম কাজের, বা তারা কাজ পারে কিনা, বা যেরকম ওরা স্পিডে চাচ্ছে সেরকম মানুষ পায় কিনা, এটাই দেখার জন্য ওরা মূলত গিয়েছিল। তো এই জন্য আমাদেরকে নিয়ে যায়নি, যে এখন ঘোরার টাইম তো আর সেরকম পাবে না, যেহেতু ওখানে ওই লোকগুলার ইন্টারভিউ নেওয়ার জন্যই যাচ্ছে। ওগুলো দেখতে দেখতেই টাইমটা চলে যাবে। এই জন্য বলছে যে এখন তো আমরা যাচ্ছি, আর ওখানের দেশটা কীরকম ওইটার কালচার সম্বন্ধে একদমই আইডিয়া ছিল না। এই জন্য ফার্স্টেই ফ্যামিলি নেওয়ার টেনশনটা করে নেই। ভাবছে যে আগে আমরা গিয়ে দেখে আসি, তারপরে ভালো লাগলে তো ফ্যামিলি নিতেই পারবো, যেহেতু এটার ভিসার এত কোনো ঝামেলা নেই, অন অ্যারাইভাল ভিসা। এটার কোনো ভিসার মেয়াদ লাগে যে দুবাইয়ের ভিসার মেয়াদ লাগবে এরকমও কোনো কিছু না। পাসপোর্টের মেয়াদ থাকলে অন অ্যারাইভাল ভিসা দিয়ে দেয়। তো যাই হোক, এই জন্য ওরা আমাদের যাওয়া হয়নি, নাহলে আমি, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ, ওরাও সবাই যেতাম। তো এই জন্য আর আমাদের যাওয়া হয়নি, ওরা আগে গিয়েছে। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আবার যাব। তো যাই হোক, এখন ওরা লঞ্চ থেকে এখন বিমানে যাওয়ার জন্য হাঁটতেছে। আর দুবাই এয়ারপোর্ট দিয়ে ফ্লাই করলে তো একটাই ঝামেলা, অনেক হাঁটাহাঁটি করা লাগে আসলে। তো যেহেতু ওদের তো বললামই যে রাত্রে 11:30টার দিকে ফ্লাইট ছিল, তো ওরা হয়তো ওদের ফ্লাইটটা ছিল শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। তো ওইটার আসলে আমরা তো কখনো এয়ারলাইন্সে উঠি নাই, তো এটার নিয়মকানুন আসলে তেমন একটা জানিও না। আর আমার হাজব্যান্ডরাও যেহেতু এটাতে যায়নি ফার্স্ট টাইম, সব কিছু আসলে একটু নতুনত্বই লাগতেছে। তো যাই হোক, ওরা এখন বাসে উঠছে। বাসে উঠা হয়তো বা বিমানের কাছে যাবে, এই জন্যে আর কি বাসে ওঠা। তো এখন বাসে উঠে ওরা দাঁড়াই ছিল, সবসময় আর কি বিমানের যেরকম আর কি সেরকমই, যে বাসের জন্য দাঁড়াই ছিল। তারপরে এখন বাস আসছে, এখন বাসে উঠবে আর কি এরকম। অনেক সময় তো বাসের সিট ফিল আপ হয়ে থাকে, আবার অনেক সময় ভরে নাই, এইটাই। আর এখানে এই এয়ারলাইন্সের আসলে
বিজনেস ক্লাসের সিট পাওয়াও যায় না সহজে, কারণ অল্প কয়েকটা সিট থাকে, তো ফিল আপই থাকে এগুলো বেশিরভাগ। তো এই তো এখন ওরা হচ্ছে চলে আসছে বিমানের কাছে, এখন হচ্ছে ওরা বিমানে উঠবে। তো এই তো এখন উঠতেছে বিমানে, যাওয়ার সময় ভিডিও ক্লিপও নিচ্ছিল, যেহেতু এই এয়ারলাইন্সে ফার্স্ট টাইম জার্নি করতেছে, ওরা ট্রাভেল করতেছে। তো যাই হোক এখন গিয়ে ওরা সিট খুঁজে ওদের সিটে বসবে। আর শ্রীলঙ্কা যেতে অনেকটা টাইম লাগে, যা দেখলাম বাংলাদেশের মতন 5 ঘন্টা কত মিনিট যেন ওদের লেগেছিল। মানে ওদের যেতে যেতে প্রায় ভোর হয়ে গিয়েছিল, শ্রীলঙ্কা নামতে নামতে একদম মানে সকালের কি ভোর 6টা-7টার মতন হয়ে গিয়েছিল। এই তো এখন বিমান এই যে এখন রানওয়েতে চলতেছে, এটাই দেখতেছিলাম। যেহেতু এখান থেকে রাত, আর রাতের দৃশ্যটা এয়ারপোর্টে আমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগে আসলে। আর যেহেতু ওরা রাতে ফ্লাইট করেছে আর ফ্যামিলির কেউ ছিল না যেহেতু, আর একটু দৌড়াদৌড়ির উপরেই ছিল আজকে, যেহেতু প্ল্যানটা হঠাৎ করে হয়েছে। তো একটু টায়ার্ডই ছিল, বিমানে ঘুমিয়েই গিয়েছিল, সারা রাস্তা ঘুমাতে ঘুমাতেই গিয়েছে, যেহেতু মানে 5 ঘন্টার উপরে লেগেছে। তো এই তো এখন এসে একদম নামছে শ্রীলঙ্কা এয়ারপোর্টে এটা। তো এই তো শ্রীলঙ্কা এয়ারপোর্টে এখন নেমে হয়তো মানে বাহিরে বের হবে। তো এরকমই, এটা শ্রীলঙ্কা এয়ারপোর্টের ভিতরে। তো এই তো ওরা এখন বাহিরে বের হয়ে গেছে, বললামই তো ওরা যেতে যেতে প্রায় সকাল হয়ে গিয়েছিল, শ্রীলঙ্কাতে আর কি ভোর হয়ে গিয়েছিল 6টা, মানে 5টা 5:30টার দিকে ওরা নেমেছে। তারপরে কার্যকলাপ শেষ করে বের হতে বের হতে মানে প্রায় 6টার মতনই বেজে গিয়েছে। তো ওখানে ওরা যে এজেন্সির মাধ্যমে কথা বলে গিয়েছিল তাদের লোক ছিল, মানে ওরাই এসে ওদেরকে রিসিভ করেছে। ওখান থেকেই মানে হোটেল বুকিং করা ছিল, ওইখান থেকেই ওরা মানে হোটেলে যাবে। কারণ এখানে তো আর কেউ যায়নি, আর এখানে কেউ পরিচিতও ছিল না। যেমন জর্জিয়াতে যখন গিয়েছিলাম আমাদের একজন পরিচিত ছিল, আর এখানে কেউ পরিচিত ছিল না, এই জন্য যেখান থেকে টিকিট করেছে ওখান থেকেই মানে এয়ারপোর্টের পিক আপ বাটা যেটা থাকে ওইটা নিয়েছিল, আর হোটেল বুকিং ওখান থেকেই দিয়ে দিয়েছিল। তো ওরাই হয়তো ওদেরকে নিয়ে গিয়েছিল হোটেলে, ওখানেই মানে থেকে আসলো, এরকম আর কি ব্যাপারটা। তো এই তো শ্রীলঙ্কার ওয়েদারটা নাকি অনেক সুন্দর, আমাকে যেটা বলেছে, মানে অতিরিক্ত গরমও না, একদম অতিরিক্ত ঠান্ডাও না, মানে ওয়েদারটা নাকি অনেক সুন্দর। তো যাই হোক, আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।